নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে এগ পাস্তার রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এরকম একটা টেস্টি পাস্তা রেসিপি বানিয়ে ফেলতে পারবে বাড়িতে খুব সহজে, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। চলো এবার আমি পাস্তাটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাস্তা এখানে আমার কিন্তু এখানে 250 গ্রাম পাস্তা আছে। আমি এখানে নিয়েছি, দেখো এখানে স্প্রিং পাস্তাটা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ডিজাইনের পাস্তা নিতে পারো, কিংবা বিভিন্ন রকম পাস্তা তোমরা একসঙ্গে মিশিয়ে নিতে পারো। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস। তার মধ্যে আছে গাজর একটা আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি, দেখো খুবই ছোট ছোট। ক্যাপসিকাম একটা নিয়েছি, ক্যাপসিকামটাকেও আমি সেমভাবে কেটেছি। আর নিয়েছি এখানে একটা পেঁয়াজটা একটু বড় সাইজের, সেটাকেও সেমভাবে আমি কেটে নিয়েছি একদমই চৌকো চৌকো করে। আর নিয়েছি এখানে আছে 3টে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দেখো দুটো ডিম নিয়েছি আমি। তোমরা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারো। আর যা যা মশলা আমি ইউজ করব সেটা কিন্তু পাস্তাটা বানানোর সময় তোমাদের দেখিয়ে দেব। গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেব কিছুটা পরিমাণ জল। পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি একটু বেশি পরিমাণেই জলটা দিলাম। এখানে আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণটা একটু দেখে বুঝেই দিতে হবে। আর দেব সামান্য একটু সাদা তেল। তো এখানে একদমই সামান্য পরিমাণ 1 চামচের মতো সাদা তেল আমি একটু দিয়ে দিলাম, যাতে পাস্তাটা সেদ্ধ হওয়ার সময় একে অপরের গায়ে না লেগে যায়। জলটা এখানে সুন্দর আমার ফুটে উঠেছে। অবশ্যই জলটা ভালো করে ফুটলে তখনই পাস্তাটা দিতে হবে, তার আগে কিন্তু দিলে হবে না। একদম ভালোভাবে জলটা ফুটন্ত চাই। এবার জলটা আমার দেখো সুন্দর করেই ফুটে উঠেছে। এবার দিয়ে দিব পাস্তাটাকে আমি 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। পাস্তাটা কিন্তু একদম খুব বেশি সেদ্ধ করে গলিয়ে দিলে হবে না। আমি তোমাদের দেখিয়ে দেবো পাস্তাটা কতটা পরিমাণ সেদ্ধ করতে হবে। এবার পাস্তাটা 5 মিনিট ধরে আমি একটু ফুটতে দিব। এখানে পাস্তাটা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। 5 মিনিট আমার সময় লেগেছে পাস্তাটা সেদ্ধ হতে। আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি পাস্তাটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে। খুব বেশি কিন্তু আমি এখানে সেদ্ধ করিনি। খুব বেশি সেদ্ধ করে নিলে কিন্তু একদমই ভালো লাগে না পাস্তা। দেখো সেদ্ধ হয়েছে কিন্তু একদমই গলে যাচ্ছে না, একটু শক্ত ভাব আছে। এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাস্তাটা ছেঁকে নিব। আবারও গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ডিমের ভুজিয়াটা বানানোর জন্য আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ডিমটা এবার দিয়ে দিলাম, দিচ্ছি সামান্য একটু লবণ। ডিমটা আমি ভুজিয়ার আকারে ভেজে নিলাম। এবার ডিমগুলো আমি তুলে নিব। ডিমের ভুজিয়াটা তুলে নেওয়ার পর আবারও কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার এখানে নিয়েছি 3 কোয়া রসুন আর সামান্য একটু আদা আমি গ্রেট করে নিয়েছি। আদা রসুনটা আমি এবার দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভেজে নেব। সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। সবার প্রথমে গাজরটা অবশ্যই দিতে হবে, যেহেতু গাজরটা একটু শক্ত, এটা একটু ভাজতে সময় লাগে। গাজরটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে গাজরটাকে 2 মিনিটের জন্য একটু ভেজে নিব। 2 মিনিট হয়ে গেছে, গাজরটা কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ। একসঙ্গে আমি এই দুটো দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও আমি একসঙ্গে একটু ভেজে নেব। 1 মিনিট আমি ভালো করেই ভেজে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে গাজরের সঙ্গে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি
টমেটো সস নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ। সয়া সস দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো। এবার সসগুলোকে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে চিলি সস দিয়েছি আমি 1 টেবিল চামচ, ওটা আমার স্কিপ হয়ে গেছে। ভালো করেই আমার মেশানো হয়ে গেছে। এবার মশলাটা আমার পুরোপুরি রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি পাস্তা। এবার পাস্তাটাকে আমি একটু গ্যাসের ফ্লেমটা লো করে মশলার সঙ্গে 2 মিনিট একটু কষিয়ে নেব। এই অবস্থায় কিন্তু লবণটা একটু টেস্ট করে নিতে হবে, প্রয়োজন থাকলে দিয়ে দিতে হবে। আমার কিন্তু এখানে একদমই লবণের প্রয়োজন নেই। 2 মিনিট ভালো করেই আমি এখানে কষিয়ে নিয়েছি পাস্তাটা। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াটা ভালো করে একটু মিশিয়ে নেব। পাস্তাটা কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খুবই টেস্টি লাগে এরকম পাস্তা বানালে। দেখো ভালো করেই আমি এখানে ডিমটা মিশিয়ে নিয়েছি। এখানে আমার আর একটা মাত্র কাজ বাকি আছে, যেটা আমি এবার মশলা একটা ইউজ করব। আমি এখানে পাস্তা মশলা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর জায়গায় ম্যাগি মশলাও ইউজ করতে পারো। আমি এবার পাস্তা মশলাটা এর মধ্যেই দিয়ে দিলাম, পুরো প্যাকেটটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করেই মিশিয়ে নিলে পাস্তা আমার একবারে রেডি হয়ে যাবে। কতটা ঝরঝরে হয়েছে পাস্তাটা, খুবই সুস্বাদু। এরকম পাস্তা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। দেখো আমার পাস্তাটা এখানে কিন্তু একদমই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিব। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।